26 ডিসেম্বর 2024 5:55 ভান্ডে ভারত ধরে আমরা চলে গেলাম হাওড়া থেকে শিলিগুড়ি। শিলিগুড়িতে পৌঁছে তো বেশ গরম লাগছিল, ওয়েদারটা খুবই সানি ছিল আর বেশ সাফোকেটিং লাগছিল, কিন্তু যেই আস্তে আস্তে পাহাড়ে উঠতে শুরু করলাম ঠান্ডাটা বুঝতে পারছিলাম। আমাদের শিলিগুড়িতে গাড়ি বুক করাই ছিল, তাই লাগেজ তুলে আমরা রওনা দিলাম দার্জিলিংয়ের পথে। দার্জিলিংয়ের পথে পড়বে কার্শিয়াং। কার্শিয়াং মানে ল্যান্ড অফ হোয়াইট অর্কিডস। অর্কিডস ছাড়াও এখানে আপনি পাবেন চা বাগান আর অপূর্ব সৌন্দর্য। আছে দার্জিলিং হিমালয়ান রেঞ্জের ন্যারো গেজের নস্টালজিক টয় ট্রেন। কার্শিয়াংয়ের টুং রেলওয়ে স্টেশনের খুব কাছে পাহাড়ের ঢালে ঢালে চা বাগানের উপর ঝুলন্ত ডেকে বসে এক কাপ গরম চা উপভোগ করতে হলে চলে আসতে হবে মার্গারেটস ডেক। মার্গারেটস ডেক অনেকটা জাহাজের মতো দেখতে, তাই এর নাম মার্গারেটস ডেক। মার্গারেটস ডেকের সাথে বলতে হবে চা বাগান মার্গারেটস হোপের কথা। মার্গারেটস হোপ কথা বলতে গেলে চলে যেতে হবে 1862 সালের কথা। তখন চা বাগানের নাম মার্গারেটস হোপ ছিল না। তখন যিনি ওখানকার ইউরোপিয়ান ম্যানেজার ছিলেন, তার ছোট মেয়ে মার্গারেট এই চা বাগানকে খুব ভালোবাসত। সে একদিন অসুস্থ হয়ে পড়ায় সে তার দেশে ইংল্যান্ডে চলে যেতে হলো। সে কথা দিয়েছিল যে সে ফিরে আসবে, কিন্তু দুর্ভাগ্যক্রমে সে যাওয়ার পথে জাহাজেই তার মৃত্যু হয়। সে আর ফিরে আসতে পারেনি, তাই তার বাবা তার মেয়ের স্মরণে এই চা বাগানের নাম রাখেন মার্গারেটস হোপ। আর এই চা বাগানের উপরই ঝুলন্ত ক্যাফেটা নাম হচ্ছে মার্গারেটস ডেক। ভীষণ সুন্দর দৃশ্য, চা বাগান, আর তার সাথে আমরা একটু সানসেটের সময় গেছি, তাই তখন সূর্য ডুবছে আর সেই অল্প অল্প ঠান্ডা হাওয়া দিচ্ছে এবং ওয়েদারটা বেশ কোল্ড অ্যান্ড কোজি। আর তার সাথে সানসেট করছে ডাস্কের সময়, ভীষণ সুন্দর লাগছিল। এখানকার ডেলিকেসি হচ্ছে বিভিন্ন ধরনের চায়ের ফার্স্ট ফ্লাশ, সেকেন্ড ফ্লাশ, থার্ড ফ্লাশ। তো ফার্স্ট ফ্লাশটা সব থেকে কস্টলি, আর আমরা ফার্স্ট ফ্লাশটা না নিয়ে সেকেন্ড ফ্লাশটা নিয়েছিলাম। ফার্স্ট ফ্লাশ জেনারেলি 5 মিনিট মতন ভেজাতে হয়, আর ওটাই বেস্ট চায়ের কোয়ালিটি। আমরা সেকেন্ড ফ্লাশ চা নিলাম, আর তার সাথে আমরা এখানকার ডেলিকেসি হট চকলেট, প্লাম কেক আর সসেজেস অর্ডার দিয়েছি। দার্জিলিং যাওয়ার পথে এইটা মাস্ট ভিজিট। আর সেকেন্ড ফ্লাশের চাটা একটু কড়া ছিল, তাই আমি প্রেফার করব যে আপনারা ফার্স্ট ফ্লাশটাই নেবেন। কালারটা খুব একটা ডিফারেন্স হয় না, কিন্তু একটু খেতে একটু তেতো সেকেন্ড ফ্লাশটা। তো ডেকটা অপূর্ব সুন্দর, বাইরেটা খুবই ঠান্ডা আর ভেতরটায় বিভিন্ন ধরনের রুম হিটার্স আছে, তাই ভেতরটা বেশ কোজি। বাট খুব ভিড় ছিল, তাই আমরা ভেতরে বসতে পারিনি। ভেতরে দেখুন রুম হিটার্স রয়েছে, আর বাইরেটা ভীষণই ঠান্ডা, শিভরিং কোল্ড, আর সানসেট করছিল তখন খুব সুন্দর লাগছিল। এই যে ভেতরটা, এখানে দেখুন রুম হিটার্স আছে, যে হিটারগুলো অ্যাকচুয়ালি ঘরটাকে গরম আর কোজি রাখছে। তো ইটস আ ব্লেন্ড অফ ঠান্ডা আর গরম, বাইরেটা ঠান্ডা আর ভেতরটা গরম। দেখুন সসেজেসগুলো একদম ফ্রেশ, আর বেকারি থেকে ভীষণই ভালো কোয়ালিটির প্লাম কেক, ইট ওয়াজ ইয়াম্মি। আর সসেজেসগুলো একদম এখানকার ফার্ম আছে, সেই ফার্ম থেকে ওরা নিয়ে আসে, তৈরি করে বেসিক্যালি। পকটা বেস্ট এখানে, বাট আমরা যেহেতু পক খাই না, তাই আমরা চিকেন সসেজেস নিয়েছিলাম। বাট দার্জিলিং এবং কার্শিয়াংয়ের আশেপাশে প্রচুর পর্ক ফার্ম আছে, তো যদি কেউ পর্ক খায় তো ডেফিনেটলি ট্রাই করবেন।
আর এইটা হচ্ছে টি মেকার, যেটা আমার খুব মজা লেগেছিলো দেখে। এইটার মধ্যে জল গরম হচ্ছে এবং এখান থেকে জলটা নিচ্ছে, নিয়ে ওরা চা পাতা দিচ্ছে এবং অ্যাকর্ডিং টু দ্য ফ্লাশ, ফার্স্ট ফ্লাশ সেকেন্ড ফ্লাশ, চাটাকে ভেজাচ্ছে, ভিজিয়ে এই টি পটের মধ্যে সার্ভ করছে। দার্জিলিং যাওয়ার পথে এটা একটা মাস্ট ভিজিট।